टू माई चैनल ब्यूटी टिप्स जुई और आमी हलाम जुई। टाइटेल देखे तोमरा बुझेई गेछो आज के भिडियोटा आमी आबारो बांगलाय करते चलेछि बिकज आमी आमार फार्स्ट मेकअप टिউটোরিয়ালস भिडियोटी बांगलातेई करेछिलाम एबं तोमरा सेई भिडियोटिके भीषणই भालोबेसेछो, भीषण भालो भालो रेसपन्स पाচ্ছি আমি এখনো, ভীষণ মোটিভেট করেছো তোমরা আমাকে বাংলায় ভিডিও করার জন্য। তো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করেছি এরপর থেকে আমি আমার চ্যানেলে শুধু হিন্দিতেই নয় হিন্দির সঙ্গে সঙ্গে বাংলাতেও ভিডিও করব। এবং যদি তোমরা আমার বাঙালি সাবস্ক্রাইবার হও তো তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে আমি কোন ভিডিওটি বাংলায় করব, তোমরা কোন টপিকের ভিডিও বাংলায় দেখতে পছন্দ করবে। তো তোমরা আমাকে অবশ্যই সেটাকে কমেন্টস করে জানাতে পারো, আমাকে সাজেশন দিতে পারো। আর সবার আগে তোমাদের আমি জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমরা আমার প্রথম মেকআপের ভিডিওটিকে ভীষণ ভালোবাসছো, ভীষণ ভালো ভালো কমেন্টস পাচ্ছি আমি। তো আমি ভীষণ মোটিভেট হচ্ছি কমেন্টসগুলো দেখে এবং সেটা দেখেই আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আরও মেকআপ ভিডিও শেয়ার করতে পারবো ইন ফিউচার। বিকজ টু বি অনেস্ট আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই এবং আমি কোনো মেকআপ কোর্সও করিনি এর আগে। আমি যেটুকুনি মেকআপ শিখেছি সেটি জাস্ট ইউটিউব দেখেই শিখেছি। তো আমি একটু তো নার্ভাস ছিলাম কি ভিডিওটি পোস্ট করব, তোমাদের ভালো লাগবে না লাগবে না, কেমন নেগেটিভ কমেন্টস আসবে। হ্যাঁ, নেগেটিভ কমেন্টস এসছে কিন্তু অনেক কম, পজিটিভ কমেন্ট থেকে অনেক কম নেগেটিভ কমেন্ট এসছে। তো বন্ধুরা আমি ডিসাইড করেছি সরস্বতী পুজো নিয়ে টোটাল 3টে লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। একটা আমি আগেই শেয়ার করে দিয়েছি, আর একটা আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি এবং আরেকটা আমি কিছুদিনের মধ্যেই সরস্বতী পুজোর আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তোমরা যে যেমন মেকআপ করতে পছন্দ করো, কেউ হেভি মেকআপ পছন্দ করে, কেউ লাইট মেকআপ পছন্দ করে, কেউ মিডিয়াম টাইপসের মেকআপ করে। তো সেই জন্যই আমি 3টি মেকআপ লুক টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মেকআপ লুকটিও পুরোপুরি ট্র্যাডিশনাল মেকআপ লুক যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেরি না করে আমরা ভিডিও শুরু করে দিই, কিন্তু ভিডিওটি শুরু করার আগে মনে করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটিকে একটা লাইক করে দাও। সো চলো আজকে ভিডিওটা আমরা শুরু করি। আর আজ আমি অফ ক্যামেরা আমার স্কিন কেয়ার রুটিনটিকে করে নিয়েছি, যেমনটা কি টোনার অ্যান্ড দেন ফেস ময়শ্চারাইজিংয়ের জন্য নিভিয়া সফট লাইটেনিং ময়শ্চারাইজারটি ইউজ করেছি, লিপ ময়শ্চারাইজিংয়ের জন্য হিমালয় লিপ বামটাকে ইউজ করেছি এবং সানস্ক্রিনের জন্য কেয়াশের আমব্রেলা সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড প্রাইমারের জন্য আমি ইনসাইডে 3-in-1 প্রাইমারটিকে অ্যাপ্লাই করব এবং সেটিকে ভালো করে আমি আমার আইলিড এবং আমার আইব্রোসের আশেপাশে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন ভালো করে এটিকে ব্লেন্ড করে নেব, যেহেতু আমি ফার্স্ট আই মেকআপ দিয়ে স্টার্ট করব। তো দ্যাটস ওয়াই এখানে শুধু আমি আমার আইলিডের আশেপাশে অ্যাপ্লাই করেছি। সো কনসিলারের জন্য এখানে মেবলিন ফিট মি ইন দ্য শেড 25 মিডিয়ামের কনসিলারটিকে আমি আমার আইলিডে এবং আমার আইব্রোকে শেপ দেওয়ার জন্য ভালো করে আইব্রোর আশেপাশে অ্যাপ্লাই করে নেব এবং কনসিলারটিকে ব্লেন্ড করার জন্য আমি পোনা স্টোরের একটি মেকআপ ব্রাশ দিয়ে সেটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড কনসিলারটিকে সেট করার জন্য এখানে আমি ল্যাকমির রোজ পাউডারটিকে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আইব্রো ফিল করার জন্য এখানে আমি মিউজিক ফ্লাওয়ার ইন দ্য শেড ব্রাউন কালারটিকে আমার আইব্রোতে অ্যাপ্লাই করে নেব। সো বন্ধুরা আই মেকআপের জন্য এখানে আমি মার্সি 36 ম্যাট কালার আইশ্যাডো প্যালেটটিকে ইউজ করব এবং হালকা একটি ব্রাউন কালারকে পিক করে নিয়ে সেটাকে আমি ট্রানজিশন কালার হিসেবে আমার ট্রানজিশন লাইনে অ্যাপ্লাই করে নেব। খুবই অল্প অল্প অ্যামাউন্টে এখানে আমাদের নিতে হবে যেহেতু এটি ট্রানজিশন কালার। অ্যান্ড দেন একটি ডার্ক ব্রাউন কালারকে নিয়ে সেটিকে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব, আউটার কর্নার থেকে শুধুমাত্র ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন অরেঞ্জ এবং পিঙ্ক কালারের একটি কম্বিনেশন কালারকে আমি পিক করে নিয়ে সেটাকে শুধুমাত্র আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন নেক্সট একটা ইয়েলো কালারকে আমি পিক করে নিয়ে শুধুমাত্র আমার মিড আইলিটে অ্যাপ্লাই করব, আর কোথাও না, না ইনার কর্নারে না আউটার কর্নারে, শুধুমাত্র এটা আমাদের মিড আইলিটে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেন ব্ল্যাক কালারের আইশ্যাডোটিকে নিয়ে ভীষণই কম অ্যামাউন্টে আমাদের নিয়ে সেটিকে শুধুমাত্র আউটার কর্নারে ধীরে ধীরে প্রেস করতে হবে এবং ভীষণ কম অ্যামাউন্টে। অ্যান্ড দেন ব্রাউন কালারের একটি শিমরি আইশ্যাডোকে আমি আমার ফিঙ্গার্সের মাধ্যমেই পিক করে নেব। একটু বেশি অ্যামাউন্টেই নিতে হবে এখানে, কারণ মেকআপটি ভীষণ হেভি না, ভীষণ লাইট না, মিডিয়াম টাইপসের মেকআপ। সো এখানে আমি আমার ইনার কর্নারে ভালো করে সেটিকে প্লেস করে দেবো, ইনার কর্নার থেকে মিড আইলিড পর্যন্ত। অ্যান্ড দেন পুরোপুরি একটা ক্লিন ব্রাশ দিয়ে সব আইশ্যাডোগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেন সেমভাবে এখানে আমি আমার দ্বিতীয় চোখেও আই মেকআপটি করে নেব। ওকে, দেন আজ আমি লাইনারের জন্য এখানে ল্যাকমির লিকুইড লাইনারটিকে ইউজ করব এবং একটি উইং ক্রিয়েট করে মোটা করে লাইনারটিকে পরে নেব। এবং আজ আমি ইনার কর্নারে লাইনার দিয়ে একটা ছোট্ট উইং ক্রিয়েট করব।
সো নেক্সট এখানে আমি মাস্কারার জন্য মালিয়াওয়ের মাস্কারাটিকে অ্যাপ্লাই করে নেব। ওকে, দেন ফেস মেকআপের জন্য এখানে আমি সেম প্রাইমারটিকে মানে ইনসাইডে 3-in-1 প্রাইমারটিকে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং সেটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনের জন্য এখানে আমি মেবলিন ফিট মিড ইন দ্য শেড 310 সান বেস ফাউন্ডেশনটিকে ডট ডট করে প্রথমে আমার পুরো ফেসে এবং দেন আমার গলাতে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং একটি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ফাউন্ডেশনটিকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবং মেবলিন ফিটমির সেম কনসিলারটিকে আমি আমার আন্ডার আইসের নিচে ডার্ক সার্কেলসকে হাইড করার জন্য অ্যাপ্লাই করে নেব এবং হাইলাইটিংয়ের জন্য নাকের উপরে, কপালে এবং ঠোঁটের উপরে যেখানে যেখানে হাইলাইট করতে হয় এবং যেখানে যেখানে আমি পছন্দ করি সব জায়গাতে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন সেম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে কনসিলারটিকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এবং কনসিলারটিকে সেট করার জন্য আমি সেম ল্যাকমির রোজ পাউডার মানে ল্যাকমি লুজ পাউডারটিকে ভালো করে আমার আন্ডার আইস, নাকের উপর যেখানে যেখানে আমি কনসিলারটিকে অ্যাপ্লাই করেছি সব জায়গাতে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন কাজলের জন্য এখানে আমি NY বের কাজলটিকে আমার দুটি চোখে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং কাজলটিকে আমি একটু মোটা করেই পরবো। দেন একটি আই ব্রাশের মাধ্যমে আমি ভালো করে কাজলটিকে স্মাচ করে নেব। দেন আমি আমার আপার ল্যাশের ইনার কর্নার এবং লোয়ার ল্যাশের ইনার কর্নারটিকে আইলাইনারের মাধ্যমে উইং ক্রিয়েট করে সেটিকে জয়েন করে নেব। দেন লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাইয়ের জন্য এখানে আমি একটি অরেঞ্জ কালারের আইশ্যাডোকে পিক করে নিয়ে সেটিকে আস্তে আস্তে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। সো বন্ধুরা, এখানে আমার আই মেকআপটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেন ফেস মেকআপে নোজ কন্ট্রোলিংয়ের জন্য এখানে আমি একটি ডার্ক ব্রাউন কালারকে পিক করে নিয়ে সেটিকে আমার নোজ কন্ট্রোলিং হিসেবে ইউজ করব, যেহেতু আমার কপালটি অত বড় নয়, সো দ্যাটস ওয়াই আমার কপাল কন্ট্রোলিংয়ের কোনো প্রয়োজন নেই। দেন ব্লাশের জন্য আমি সেম প্যালেট থেকে একটি লাইট পিঙ্ক কালারকে পিক করে নিয়ে অ্যাজ এ ব্লাশ ইউজ করব। দেন হাইলাইটিংয়ের জন্য এখানে আমি শিবানার হাইলাইটারটিকে ইউজ করব এবং আমি আমার ব্রাবনে ভালো করে এটিকে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন একটি ফ্যান ব্রাশের মাধ্যমে আমি আমার পুরো ফেসটিকেও ভালো করে হাইলাইট করে নেব, যেমনটাকে নাকের উপরে, কপালে, ঠোঁটের উপরে যেখানে যেখানে হাইলাইট করতে হয়। দেন লিপস্টিকের জন্য এখানে আমি মোডার এডিশনের ইন দ্য শেড 116 লিপস্টিকটিকে অ্যাপ্লাই করে নেব। এটি একটি ভীষণ ডিপ রেড কালারের লিপস্টিক এবং লিপস্টিকটি টোটালি ম্যাট এবং ভীষণ লং লাস্টিং। এবং একদম শেষে পুরো মেকআপটিকে সেট করার জন্য এখানে আমি ADS এর মেকআপ ফিক্সারটিকে অ্যাপ্লাই করে নেব এবং পুরো মেকআপটি সেট হওয়ার জন্য বাস 30 সেকেন্ড আমরা ওয়েট করব। সো বন্ধুরা, আগের দিন তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছিলে যে তোমাকে একটা টিপ পরলে আরও বেশি ভালো লাগতো। সো দ্যাটস ওয়াই আজকে মেকআপ টিউটোরিয়ালস ভিডিওতে আমি একটা টিপ পরেছি এবং দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আজকের মেকআপ লুকটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যদি তোমরা কেউ সরস্বতী পুজোতে এই মেকআপ লুকটি ট্রাই করে থাকো তো সেটিও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তাছাড়াও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি একটি শাড়ির লুক বুক শেয়ার করতে চলেছি, যেখানে তোমরা আই থিঙ্ক 4টে থেকে 5টা শাড়ির লুক দেখতে পাবে। একটা শাড়িকে তোমরা কী করে ডিফারেন্সভাবে স্টাইল করে পরতে পারো ট্র্যাডিশনাল লুক পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে নিও, এই ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং শেয়ারও করে দিও বন্ধুদের সঙ্গে। তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।